আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি কাজ নিয়ে উপস্থিত হলাম। রেডমি নোট 10 ফোনটা কাস্টমারের কথা অনুযায়ী হঠাৎ বন্ধ হয়ে গেছে। পরে এক টেকনিশিয়ান বাইকে দেখাইছে, তিনি 2 দিন ঘুরিয়েছে, কিন্তু এই ফোনটার পাওয়ার এসি কাজ করেছে, সিপিইউরও কাজ করিয়েছে, বাট ফোনটা রান হয় না। তো এখন আমার কাছে নিয়ে আসছে। তা আমার যে ধারণা, আমি যতগুলো ফোন পেয়েছি, এই সমস্ত ফোনগুলা বেশিরভাগ ক্ষেত্রে সিপিইউ জনিত সমস্যা। স্ন্যাপড্রাগনের সিপিইউগুলা রিভোল করলেই হয়ে যায়। তো এই আইসিটা তো রিভোল করেছে, হয়তো মনে হয় বলগুলা বড় ছোটো হওয়ার কারণে ফোনটা চালু হয় না। তো আমি আজকে আপনাদেরকে এই কাজটা করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমি প্রথম অবস্থায় আইসিটা রিভোল করব। তো এখনকার মার্কেটে যে ফোনগুলো আছে, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, পোকো X2 X3, এটা একটা কমন সমস্যা। আপলোড দেওয়ার পরে সাউন্ড আসে না, টাচে কাজ করে না, সিম্পল আসে না, ক্যামেরা আসে না, এবং হঠাৎ ডেট হয়ে গেছে আপলোড দেওয়ার পরে। এই সমস্ত ফোনগুলো আপনার সিপিইউ জনিত সমস্যা, আদার্স কোনো সমস্যা না। আপনারা যদি কোনো দোকানদারকে দেন, দোকানদারের ভাইরা যদি নতুন টেকনিশিয়ান হয়ে থাকে, পাওয়ার এসে হিট দিবে, অন্য অন্য জায়গায় হিট দেবে, কিন্তু ফোনটা পরবর্তীতে ডেট থাকবে, কিন্তু চালু করা সম্ভব হবে না সিপিইউ রিভোল করার পরও। কারণ অনেক টেকনিশিয়ান ভাই আছে কম দামি হটগান কিনে ওই আইসিগুলোর উপর হিট দেওয়ার কারণে আইসিগুলো নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো দেখেন, এই আইসিটা রিভোল করছে। এটা ব্ল্যাক পেস্টিং আইসি ছিল, কিন্তু রিভোল করে সুন্দর করে লাগিয়েছে, বাট ফোনটা রান হয় নাই। তো আমি আজকে ইউনিভার্সাল বল প্লেট দিয়ে আমি রিভোল করব, পরে আইসিটা লাগাবো, দেখবো আমাদের ফোনটা চালু হয় কি না। কারণ এই মডেলের আইসির আমার ডাইসটা নাই, আমি ডাইসটা অর্ডার দিয়েছি, ইনশাল্লাহ সামনের সপ্তাহে আসবে। তো ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখানে একটা কথা না বললেই নয়, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে রিভোলিংটা দেখাই না, আইসি রিভোলিং, কিন্তু এই ভিডিওতে আইসি রিভোলিং সহ দিয়েছি, তার কারণে ভিডিওটা একটু লম্বা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এবং আমি কিভাবে কাজগুলো করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন, কিছু আইডিয়া করে নিতে পারবেন, এবং ট্রাই করলে 100% আপনারা কাজে সফলতা আসবে ইনশাল্লাহ। মাদারবোর্ড ক্লিনিং করার ক্ষেত্রে ধীরে ধীরে করতে হবে, নাহলে আমাদের লাইনগুলো মিসিং হয়ে যাবে, বা ঘষাঘষির কারণে আমাদের প্রত্যেকটা লাইন একসাথে জড়িত হয়ে যেতে পারে। তো এখন আমরা আইসিটা রিভোল করব। রিভোল করার ক্ষেত্রে আগে দেখে নেবেন যে কোনোটা বল একসাথে লেগে আছে কিনা, বা কোনো বল মিসিং আছে কিনা। থাকলে আয়রনের সাহায্যে বলগুলা, আবার মরা বলগুলারে জেতা করে নেবেন। তো আইসি রিভোল করার ক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় হাত দিয়ে পেস্টটা পুরা আইসির চারপাশে দিবেন, এবং পেস্টটা বেশি জাতাজাতি করবেন না। পেস্টটা দিয়ে যতটুক পেস্ট লাগে ততটুকুই দিবেন। দেওয়ার পরে হালকা একটা ন্যাকড়া দিয়ে উপর দিয়ে পরিষ্কার করে নেবেন, এবং হটগানের যে হিটটা, হটগানের হিটটা আপনার যে পেস্টে, যে আমি মেকানিকের যে পেস্টটা ইউজ করি ওটা 183 ডিগ্রি। তো আমি হিটটা রাখি 210 দিয়ে আমি আস্তে করে ওয়েট করি যে একটা বল করে আস্তে আস্তে গলতেছে কিনা, বা বলগুলো হচ্ছে কিনা। আমি তো পারতাম হিটটা বাড়িয়ে দিতাম, অনেক টেকনিশিয়ান আছে হিটটা বাড়িয়ে দেয়, বল প্লেট ফুলে যায়, আবার ট্রাই করে, আবার ফুলে যায়, আবার ট্রাই করে, আবার ফুলে যায়। কিন্তু ফুলার কারণ হচ্ছে আপনারা হিটটা বাড়িয়ে দিবেন না। আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা বল আস্তে আস্তে গলবে, ওয়েট করবেন, তাহলে বলগুলা সুন্দরভাবে জায়গায় থাকবে, একটা বল আরেকটা বলের সাথে লাগবে না, বা বলগুলা একত্রিত হয়ে উপরে উঠবে না। দেখেন আমার বলগুলো সুন্দর করে প্রত্যেকটা বল একটুভাবে বল হয়েছে। একবার বল হয়ে গেলে কিন্তু আবার বলগুলোরে এভাবে একটা ধারালো বেল্ট দিয়ে আবার সমান করে কেটে নেবেন, যাতে কোনো বল বড় ছোট না হয়, প্রত্যেকটা বল একুরেট হয়। তো আবার পেস্ট লাগিয়ে নেবেন হাত দিয়ে আলতোভাবে, জোরাজুরি করবেন না, না হলে ভিতরে যে পেস্টটা গলে আরেকটা বলের সাথে লেগে যাবে,
পরবর্তীতে আবার বল করতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি, আমার কাজের থিওরিগুলো দেখেন। ইনশাল্লাহ আপনারা আমার থিওরিগুলো দেখলে, আপনারা ট্রাই করলে 100% আপনাদের কাজগুলো হবে। দেখেন আবার প্রত্যেকটা বল একইভাবে হচ্ছে। দেখতেই পাচ্ছেন। দেখেন আমার বলগুলা একবারে জট জুড়ে আছে, একবার প্রত্যেকটা বল একুরেট আছে। আমি একটু থিনার দিয়ে ক্লিনিং করে দেখাই আপনাদেরকে। দেখেন প্রত্যেকটা বল একুরেট এক সমান তালে আছে, কারণ কোনোটা বল বড় ছোট হলে আপনার ফোনটা রান হবে না, ডেট অবস্থায় থেকে যাবে। একটু পেস্ট দিয়ে হিট দিয়ে আবার প্রত্যেকটা বল যে জায়গায় বসার কথা ওই জায়গায় বসে যাবে। একটু হিট দিয়ে নেবেন, আঁকা বাঁকা বলগুলো সোজা হয়ে যাবে এবং লম্বা চিকুন বলগুলো এক তালে হয়ে যাবে, গোল গোল আকার। তাহলে মাদারবোর্ডের সাথে প্রত্যেকটা বল সুন্দর মতন কানেকশন হবে, আপনার ফোনটা রান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আদার্স কোনো সমস্যা থাকবে না, ফোনটা অনেক দিন লাস্টিং করবে। তো এখন আমরা সরাসরি মাদারবোর্ডে চলে যাব এবং মাদারবোর্ডটা দেখাই আপনাদেরকে। একবারে চকচক ক্লিনিং করেছি, একবারে সুন্দর মতো প্রত্যেকটা লাইন একবারে সুন্দর মতন ক্লিনিং করছি, কারণ না হলে আমার ফোনটা যদি একটু বল বড় ছোটো হয় ফোনটা চালু হবে না, আমার কষ্টটাই ব্যর্থ হবে। তো আমি চেষ্টা করব। আর লাগানোর আগে একটু ভালো মানের একটু পেস্ট দিয়ে নেবেন, কারণ অনেক সময় পেস্ট বেশি দিলে দেখা গেছে আইসিটা হিট দিতে গেলে আইসিটা বেশি একদিকে নড়ে যায়। তো রিলাইফের একটা পেস্ট আছে, আইসিটা পেস্ট বেশি দিলে সমস্যা নাই, পেস্টটা পানির মতো নরম হয়ে যায়, হিট দিতে গেলে আপনার সাইডে দিয়ে বাইর হয়ে যায়, আপনারা ইউজ করতে পারেন। ভিডিওটা আমার চ্যানেলে আছে, ভিডিওটা দেখতে পারেন। দেখেন প্রত্যেকটা বল চকচক করতেছে। এখন আমি লাগাবো, লাগিয়ে দেখবো যে আমার ফোনটা চালু হয় কি না, বা না আগের পজিশনে আসে। যদি আগের পজিশনে থাকে তাহলে আমি আবার পাওয়ার এসিতে একটু রিভলভ করে লাগাবো, কারণ এই ফোনটা কাজ করেছে আরেক টেকনিশিয়ান ভাই। তো আইসি ডটটা কোন দিকে ছিল বা কোন জায়গায় ছিল, কিভাবে আইসিটা ছিল ওটা আপনার লক্ষ্য রাখতে হবে। আর আইসিটা যেই জায়গায় বসার কথা ওই জায়গায় বসাতে হবে, কারণ না হলে আপনার ফোনটা ডেটই থেকে যাবে। কারণ আপনার ডটগুলো লক্ষ্য রাখবেন, যে আইসির মাপের দাগগুলো আছে ওইগুলোর লক্ষ্য রাখবেন। আর আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে ওইগুলো আপনার লক্ষ্য রাখতে হবে যে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কি না। আর কাজ করার আগে আপনারা একটু ছবি তুলে নেবেন। ছবি তুললে আপনার একটাই উপকার হবে, যে সিপুর পাশে কোথায় কম্পোনেন্ট ছিল, কোন কম্পোনেন্টটা ছিল, কোথায় ক্যাপাসিটার ছিল, আপনি তো আইডিয়া করে বলতে পারবেন না, ওই ছবি দেখে দেখে আপনি কম্পোনেন্টগুলো লাগাতে পারবেন। তো আইসিটা লাগানোর ক্ষেত্রে হিটটা আপনার 300-এর ভিতরে রাখতে হবে, আর টুইজার দিয়ে হালকাভাবে নাড়িয়ে দিবেন যে আইসিটা পজিশনে বসে কিনা, আর বাতাসটা রাখবেন 2-এর ভিতরে। আমরা আইসিটা পজিশনে বসে গেছে, এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি আইসির উপরে যেই পেস্টটা আছে একটু নেকড়ে দিয়ে ক্লিনিং করে দেব। কাজ করার পরে মাদারবোর্ডগুলো সুন্দর করে ক্লিনিং করে দিবেন, তাহলে মাদারবোর্ডে আদার্স কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা গেছে পেস্টের কারণে আপনার ফোনগুলো ক্যামেরা আসতেছে না, কারণ ক্যামেরা কানেক্টরে পেস্ট গেলে ক্যামেরা আসে না, বা ডিসপ্লে কানেক্টরে পেস্ট গেলে রজন গেলে ডিসপ্লে কানেক্টরে ডিসপ্লে আসে না, বিভিন্ন সমস্যা দেয়। তো অনেক সময় দেখা গেছে ফোন রিবুট নেয়, মাদারবোর্ডগুলো ক্লিনিং করলে আবার 100% রান হয় বা রিবুট প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে যায়। তো আমরা যারা নতুন টেকনিশিয়ান আছি তারা একটু সতর্কবান থাকবেন, আগে ফোনগুলোর বিভিন্ন জায়গায় কাজ না করে ফোনগুলা দেখবেন যে কোনো জায়গায় ওয়াটার ড্যামেজ আছে কিনা, বা কোনো জায়গায় শর্টিং আছে কিনা, বা আপডেটের সমস্যা কিনা, হাতের থেকে পড়ছে কিনা। আপনারা কাস্টমার থেকে জানবেন, তারপরে কাজ ধরবেন, কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা কাজের রাস্তা খুঁজে পাবেন। তো আমার ফোনটা অলরেডি ফিটিং করা শেষ, ফোনটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে।
তো আমি এখন চেক দেওয়ার পালা। অনেকটা সময় লেগেছে ফোনটা কাজ করতে, তো এখন আমার চেক দেওয়ার পালা। তো ডাইরেক্ট সরাসরি চালু করবো না, যদি শর্টিং থাকে তো আমাদের সিপিইউতে সমস্যা হবে। তো দেখতেই পাচ্ছেন এমআই লোগো চলে আসছে, দেখতে পাচ্ছেন চার্জের লোগো চলে আসছে। এখন ফোনটা রান করে দেখব পুরোপুরি অন হয় কিনা। আলহামদুলিল্লাহ, আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন প্রত্যেকটা কাজে আপনাদের হবে ইনশাল্লাহ। আপনারা আইসিটা রিভলভ করলে একুরেটভাবে রিভলভ করবেন বা রিভলভ করার ভিডিও দেখবেন আপনারা, বা আগে বাটন ফোনের কাজ করবেন, তাহলে আপনাদের পুরোপুরি ধারণা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।